বিনিয়োগকারীদের অধিকার সুনিশ্চিতকরণ সেমিনার 2025 রিয়াদে অনুষ্ঠিত। সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে সৌদি বাংলাদেশ সম্পর্ক কিভাবে আরও জোরদার এবং সুন্দর করে গড়ে তোলা যায়, এই লক্ষ্যে বিনিয়োগকারী এবং প্রবাসী সাংবাদিক সহ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে সেমিনার 2025 আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরব। ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় 30 জুন সোমবার বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব, রিয়াদের নিজস্ব হলরুমে সেমিনারটির প্রারম্ভ হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সূচনা বক্তব্য দিয়ে। মাননীয় রাষ্ট্রদূত তার বক্তব্যে বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ব্যবসায় বিনিয়োগ বাড়াতে বিশেষ অনুরোধ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিনিয়োগকারীদের প্রশ্নের জবাবে কনসুলার লেবার রেজাই রাব্বি দক্ষ জনশক্তি তৈরিতে মত প্রকাশ করেন। বারবারই আমাদের কাছ থেকে বিভিন্ন অ্যাডভাইস নিয়ে ওই অনুযায়ী অ্যাক্টিভলি নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে। ইনভেস্টরের যে রিনিউ ফিটা, যেটা আগে 62,000 ছিল, বর্তমানে সরকার এটা নিচ্ছে না, একটা এগ্রিমেন্ট নিচ্ছে যে যখন ইস্যু করবে তখন আমরা পে করব। কিন্তু আমি পরশুদিন যখন এখানে আমি প্রেজেন্টেশন তৈরি করতেছিলাম তখন ডিপসিককে আমি জিজ্ঞেস করেছিলাম যে সৌদি আরবের ইনভেস্টমেন্ট লাইসেন্স রিনিউ ফি কত। ডিপসিক যে উত্তরটা আমাকে দিয়েছে আপনারা গেল নিজেরাও চেক করে দেখতে পারেন, 6,000 রিয়ালস রিনিউ ফি। দেশে গেছে ব্যাগ কাইটা যখন হেনস্থা করতেছিল, আমার ছেলে বলতেছে এটা কোন দেশ আনলা বলতে। আমি ইনভেস্টর হিসেবে এখানে সম্মানিত, আইন কানুন মানি ব্যবসা করে আজকে 18 বছর যেহেতু ব্যবসা করি, আইন কানুন মানি ব্যবসা করি। ব্যবসার সব দিক যে সাইনভাই যে কথাগুলো বলছে যে আমরা জানি এবং মানি, তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতেছি। 2-3 মাসের অন্তর অন্তর এরকম আয়োজন করা হয় এবং আজকে এসে অনেক কিছুই আসলে, যেটা আমি একজন ইনভেস্টর ব্যবসায়ী হিসাবে 100+ আমার এমপ্লয়ি আছে, আমি যেটা জানতাম না এই সেমিনারের মধ্যে এসে জানতে পেরেছি। আমি উপকৃত হব অথবা আমি আরো অন্যান্য যারা ইনভেস্টর ব্যবসায়ী আছে তাদেরকে বলতে পারবো। এটা আসলে একজন ইনভেস্টর হওয়ার পরে সে ফি দিয়ে তারা কামা বানাবে, লাইক আদার লেবার্স বা আদার্স এমপ্লয়ি সৌদি আরবে। এটা কেমন জানি মনে হচ্ছে, এটা কি কোনোভাবে আলোচনা করা যায় কিনা সে বিষয়ে আমরা একটু আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন কিনা। তো পুরাতন 1 বছরের কি কি ডকুমেন্ট লাগে লাইসেন্স করতে লাগবে হচ্ছে ওই সৌদি আরবের বাইরে যে আপনার কোম্পানিটি রয়েছে এই কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন লাগবে, তারপরে ফাইন্যান্সিয়াল রিপোর্ট লাগবে, আর আর্টিকেল লাগবে। আর্টিকেল হচ্ছে আপনার এই কোম্পানিতে কে মালিক, ওনার কে, ম্যানেজমেন্টে কে থাকবে, এই সমস্ত বিষয়গুলো লেখা থাকে। সৌদি আরবের রিয়াদে বিনিয়োগকারী তৈরিতে বিশেষ এক্সপার্টে AS ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সির কর্ণধার শামীম আল আমিন তার অভিজ্ঞতা থেকে বিনিয়োগকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন। আমরা দেখেছি যে সৌদি এম্বাসি ঢাকায় যারা অ্যাফিলিয়েটেড যে সমস্ত এজেন্সি, এদের সংখ্যা প্রায় আপনার 1000-এর মতো। তো এর মধ্যে আমার যতটুকু আমার নলেজে আছে প্রায় 50টাও হবে না যারা এখানে মার্কেটিং করে, মার্কেট প্রফেশনাল কাজ করে। কারণ আমরা কিন্তু সবাই জানি এখানে সৌদি আরব এখন আপনার এদের যে ওপেন ডাটা এবং তারা এখন যতটুকু আপনার বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে ওয়েবসাইটে তারা যতটুকু শেয়ার করে, আমরা কিন্তু জানি যে এখানকার যে সৌদি আরবের যে আপনি দেন সার্চ দেন যে টপ 100 মেগা প্রজেক্টস ইন সৌদি আরবে, হ্যাঁ, এরপর আপনি যে এগুলো কারা বাস্তবায়ন করতেছে। এবং আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের মধ্যে খুবই উচ্চ পর্যায়ের সরকারি সফর বিনিময় হবে এবং আমরা এই সফরকালীন সময়ে আমাদের দ্বিপাক্ষিক যে চুক্তি বা সমঝোতা স্মারকের বিষয় আছে এইগুলো আমরা যাতে সম্পাদন করতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাচ্ছি। এ সময় বাংলাদেশি সানসিটি পলিক্লিনিকের কর্ণধার MD আব্দুল্লাহ মামুন মেডিসিন বিষয়ে দক্ষ জনশক্তি এবং ব্যবসায় দূতাবাসের প্রয়োজনীয় সহায়তা কামনা করেন। এ সময় সানসিটি পলিক্লিনিকের DMD শাখাওয়াত হোসেন আরমান ও বিনিয়োগকারীদের বাংলাদেশেও বিনিয়োগ বাড়াতে বলেন। সেমিনারের অন্যতম আকর্ষণ বাংলাদেশি কমিউনিটির তরুণ উদ্যোক্তা আইয়ুব ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ আইয়ুব বিনিয়োগকারীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। ইকোনমিক কাউন্সিলর তার একান্ত বক্তব্যে সৌদি ভিশন 2030 বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশি বিনিয়োগকারীদের সর্বোপরি অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে লাভজনক করার উদাত্ত আহ্বান জানান। আমরা আশা করছি যে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল করিম,
প্রেস সচিব আসাদুজ্জামান খান ও মোহাম্মদ জামিরুল ইসলাম সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্য সহ বিভিন্ন সংবাদকর্মী ও গণমাধ্যম। আমরা দিয়েছি। আলামিন বিন নান্নু মিয়া, দৈনিক সময়ের কাগজ, রিয়াদ, সৌদি আরব।